তো হেই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিওটা হইতে চলেছে তোমাদের এসএসসি বলো সবার জন্য গুরুত্বপূর্ণ একটা গ্রাফ চার্টের ফরম্যাট নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে একটা গ্রাফ চার্টের ফরম্যাট নিয়ে কথা বলবো, যে ফরম্যাটটি অনুযায়ী তোমরা যদি পরীক্ষায় লেখো তাহলে 10-এর মধ্যে কিন্তু 8-9 মার্ক কমসে কম পাওয়া যাবে। কেননা এই ফরম্যাটে তোমার শুধু কয়েকটি কথা নতুন অ্যাডজাস্ট করতে হয়, যে কারণে এটা খুব সহজ একটা ফরম্যাট এবং তোমাদের মুখস্থ খুব সহজেই হবে। তো আজকে আমি যে ফরম্যাটটা দেখাবো, এই ফরম্যাট ইউজ করে তোমরা দুনিয়ার মধ্যে যতগুলো গ্রাফ চার্ট আছে, যে সবগুলো পরীক্ষা দেয়, তাও তোমরা লিখতে পারবা। তো চলো দেরি না করে ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। ফরম্যাটের প্রথমেই দ্য গ্রাফ শোজ দ্য, এখানে তোমরা যে বিষয়টা দেওয়া থাকবে, নাম্বার অফ, যদি ইন্টারনেট ইউজার দেওয়া থাকে বা তোমার মোবাইল ফোন ইউজার এগুলো দেওয়া থাকে, তাহলে এখানে নাম্বার অফ সেই বিষয়ের নামটা লিখবা। তারপরে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা অ্যাট ফার্স্ট গ্লান্স, দুইটার যে কোনো একটা লিখে দিবা, অথবা দেওয়া আছে এখানে। তারপরে গ্রাফ সম্পর্কে কিছু ধারণা দিবা, 2-1 লাইন ধারণা দিবা। তোমরা বানায় তো লিখতে পারবা আশা করি, ফ্রি হ্যান্ড রাইটিং সবারই আসলে জানার কথা। তো তারপরে দ্য গ্রাফ শোজ দ্যাট, এখানে আরেকটু ধারণা বাড়ায় দিবা। তোমার মানে যেগুলা লিখছো, যে বিষয় চাইছে যে তোমার মোবাইল ফোন যে কি মানে কিরম ইউজ করি, এটা ওটা হাবিজাবি দিয়ে তোমরা আরেকটু বাড়ায় দিবা এখানে। তারপরে বাট, গ্রাফের বিপরীত দিকটা এখানে তুলে ধরবা। তারপরে হাউএভার দেওয়ার পরে এখানে ইতিবাচক যে দিকগুলোর, মোবাইল ফোন যে আমাদের দৈনিক কাজে অনেক হেল্প করে, এগুলো লিখবা এখানে ইতিবাচক দিকটা। তারপরে অ্যাগাইন নতুন কোনো কিছু যোগ। তোমরা গ্রাফ চার্টটা 1 পেজের মধ্যে কমপ্লিট করবা, যে কারণে এখানে তোমরা চাইলে নতুন আর কিছু যোগ করতে পারো যদি তোমার পেজে দেখো যে স্পেস খালি আছে। তারপরে অলসো, আরও নতুন কিছু যোগ, অলসো লিখে নতুন কিছু যোগ করবা, আরও 2-1 লাইন যা পারো। দুজ অথবা ওভারঅল দুইটার একটা দিবা। দ্য গ্রাফ শোজ, হাইলাইট করবা যেগুলো লিখছো তুমি প্রথমে এবং শেষ পর্যন্ত যেগুলো লিখছো। যেমন ধরো তোমাদের 1990 সালে মোবাইল ফোন এতগুলো ইউজ হয়েছে, 2000 সালে এতগুলো ইউজ হয়েছে, 2010 সালে এতগুলো ইউজ হয়েছে, ওগুলো এখানে সব হাইলাইট করবা। হাইলাইট করা শেষে তোমার এখানে এখন তোমার গ্রাফ চার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইটুকুই কিন্তু তোমার গ্রাফ চার্ট। এইটুকুর মধ্যে যে তোমরা 2-3 লাইন বাড়াবা, এই সব কিছু যোগ করে কিন্তু 1 পেজের মতো হবে। তো তারপরে তোমরা গ্রাফ চার্টের মধ্যে যে ভার্বগুলো ব্যবহার করবা সেগুলো হলো, ঊর্ধ্বমুখী হলে ক্লেম টু অথবা ইনক্রেস টু যদি ঊর্ধ্বমুখী হয়, আর নিম্নমুখী হলে ড্রপেড টু, রিডিউস টু, দুইটার যে কোনো একটা। তারপরে যদি অপরিবর্তনশীল হয় তাহলে ডিড নট চেঞ্জ, আর যদি ওঠানামা কম বেশি হয় তাহলে রাইস অথবা ফল, দুইটার একটা লিখবা। তো আশা করি তোমরা আজকের এই গ্রাফের ফরম্যাটটি খুব ভালোভাবে বুঝতে পারছো। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।